أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد সো আমাদের এই ক্লাস আসলে প্রায় শেষের দিকে চলে আসছে এই কোর্সটা। এই ক্লাসের পরেই হয়তো নেক্সট আরেকটা ক্লাস তারপর থেকে আমাদের রামাদানের আ সময়টা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তখন আমরা দুপুরের সময় নিয়ে যাব শনিবারে। কারণ সবার টাইমিংটা আমি জানায় দিব আমরা। তো ২:৩০ থেকে ৩:৩০ এরকম কিছু একটা সময়ের দিকে হবে। যখন কোনো নামাজও থাকবে না প্লাস বন্ধের দিন। মানে কোনো ওয়াক্তের সাথে যাতে কনফ্লিক্ট না করে ওভাবে আমরা সেট করব। সো কিছু সূরা আমরা রিভিউ করব। কারণ মেইন যে পড়া এগুলো আমাদের মোটামুটি হয়ে গেছে। হয়তো গ্রামারের যদি কোনো কোর্স নেওয়া সম্ভব সুযোগ পাই তাহলে করব। আর এই যে একটা ডকুমেন্ট আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটা হচ্ছে মুক্তাসার এর ক্লাস থেকে আমি পেয়েছিলাম। সো উনি পুরা ৩০ তম পারাটাকে এরকম বাংলা এবং ইংলিশ ২ ল্যাঙ্গুয়েজ দিয়ে করছেন। এটা আমার খুবই একটা আ প্রিয় ডকুমেন্ট। একদম খুব ইজি এটা। কেউ যদি বাংলাতে স্ট্রং হয় সে ইউজ করতে পারবে। কেউ যদি ইংলিশে স্ট্রং হয় সেও এটা ইউজ করতে পারবে। কারণ সবার একটা ল্যাঙ্গুয়েজের প্রেফারেন্স থাকে। কেউ ইংলিশে used to, কেউ বাংলা used to। সো এটা আপনি ২ টা ল্যাঙ্গুয়েজ একসাথে করা আছে। পুরা ৩০ পারাটা উনি করছেন হয়তোবা একটা সূরা মাইট বি মিসিং আছে এখানে। সূরা বায়িনা বা এমন কিছু কেউ একজন আমাকে বলছিল। আর ২-১ টা হয়তো প্রিন্টিং, টাইপিং মিসিং থাকতে পারে। আমার জানা মতে এটা এখনো বই আকারে বের হয়নি। বাট সফট কপিটা আছে। এবং আমি স্যার থেকে পারমিশন নিছিলাম যে আমাদের এখানে পড়ানোর জন্য এটা আমরা ইউজ করব। সো স্যার বলছেন কোনো সমস্যা নেই। কারণ কোরআনের আসলে যারা কোরআন টিচিং এর আছেন ওরা কখনোই আমি কাউকে শুনি নাই যে বলতে যে আমার এটা আ মানে ইউজ করবেন না আরকি। তারপরে আমি পারমিশন নিয়ে নিই। তো উনার সাথে আমার অলরেডি এটা আমার টিচার উনি। উনার এই শিটটা ইস আমার এখানে দেখেন অ্যা অ্যা এটা শিটটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব। এই পুরা অলমোস্ট ৩০ তম পারার একটা সূরা ছাড়া মাইট বি। সো পুরোটাই এখানে আছে এবং এই ফরমেটেই আছে আরকি। আর টুকটাক ১ টা ২ টা আমাকে টাইপিং মিস্টেক একজন বলছিলেন ওটা হয়তো স্যার যখন বই বের করবেন তখন হয়তো এটা কারেক্ট করে ফেলবেন ইনশাআল্লাহ। সো এখানে ডান দিকে আর অ্যারাবিকটা দেখতে পারতেছেন। এখানে বাম দিকে উপরে বাংলাটা, নিচে ইংলিশ, হ্যাঁ? এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে কোনটার অর্থ কি, কিভাবে বুঝবো? এটা তো ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাপিং করা নাই। তো সেটার জন্য আপনার যখনই আপনি চলে যাবেন এইখানে ৪০ পাড়ার ৪০ আয়াতের সূরা এটা। সো এখানে দেখেন এই ফরমেটটা এটার জন্য আমার এত পছন্দ এই যে এখানে অ্যারাবিক, তার নিচে বাংলা সেটার, তার নিচে সেটার ইংলিশ। এরপরে আবার অ্যারাবিক, বাংলা, ইংলিশ এবং সবথেকে মজার ব্যাপার উনি কালার কোড করে দিছেন আরকি। যে আ ফেল হইলে এটা এক কালার, ইসম হলে এক কালার, আ হ আ ইয়ে আ জার হইলে এক কালার। সো এভাবে উনি আলাদা করে দিয়েছেন। কালার দিলে আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন হরফে জারগুলো এই যে আম্মা, আনি, আন এগুলো সব ব্লু কালার করে দেওয়া আছে আরকি। সো একটা দারুণ ফরমেট আমার দেখা ওয়ান অফ দ্যা বেস্ট এটা রিপ্রেজেন্টেশন অফ কোরান। সো আপনারা আমি শেয়ার করে দিব আজকে ইনশাআল্লাহ ক্লাসের পরে এটা পেয়ে যাবেন। আপনারা যারা শিখতে আগ্রহী তাদের কাছে এটা শেয়ার করতে পারবেন, অসুবিধা নেই। যেহেতু স্যার এটা বলে দিয়েছেন। সো আম্মা, আম্মা বলেন তো কোন ২ টা শব্দের থেকে আসছে আম্মা? এখানে তো একটা ইদগম হয়েছে না? ঢুকে পড়ছে। নুন মিমের মধ্যে ঢুকে পড়ছে। তাহলে এটা কি আন এবং মা, তাই না? আচ্ছা। আন মানে সম্পর্ক এবং মা মানে কি? অর্থাৎ কি সম্পর্কে আরকি। সো কোন বিষয় সম্পর্কে? উম ইয়াতাসাআলুন এটা আমরা সূরা নাবা পড়তেছি। সো যেটা ৩০ তম পারা। ১ম সূরা ৭৮ নাম্বার সূরা সিরিয়াল করলে কোরআনের ইয়ে অনুযায়ী। এবং এটা এই কারণেই এই ৩০ তম পারাটাকে এইদিকে দেখবেন যে জুজ আম্মা বলে অথবা আমপারা বলে বাংলাদেশে। সো এই কারণে এই ১ম শব্দটার কারণে কারণ এটা দিয়ে ৩০ তম পারা শুরু হয়েছে। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আম্মা তো আমরা বললাম কি সম্পর্কে ইয়াতাসাআলুন আ তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। আচ্ছা, এটা কত নম্বর ফ্যামিলি কেউ বলতে পারবেন? ইয়াতাসাআলুন এই ভার্বটা বলতে পারবেন এটা কত নম্বর ফ্যামিলি? আমাকে শুনতে পাচ্ছেন তো না? হ্যালো? ২ নাম্বার হুজুর। ২ নাম্বার না এটা। ২ নাম্বারে হচ্ছে ফাআলা ফরমেট মাঝখানে যেটাতে ডাবল ৬ থাকে নাম্বার। আল্লামা ৬ হ্যাঁ। যেমন ফাআলা হচ্ছে ৩ নাম্বার। ফাআলার সাথে যখন তা যোগ করে দিবেন এটা ৩ যোগ হয়ে যায়। ৩ এর যার সাথে ৩ যোগ করলে ৩, ৬। ৩, ৬ হ্যাঁ। হ্যাঁ, তাফাআলা তাই হচ্ছে তাসাআলা। সাআলা মানে জিজ্ঞেস করা। আর তা যখন আসে ভার্বের আগে ৫ বা ৩, ৫ বা ৬ এগুলো মনে রাখবেন একে অপরের সাথে। যেমন ওয়াসওয়া মানে ওসিয়ত করা একজন। আর তাওয়াসা হচ্ছে একজন আরেকজনকে
ওসিয়ত করা। যেমন সূরা আসরে আছে ওয়াতাওয়াসাউ বিস হক ওয়াতাওয়াসাউ তোমরা একে অপরকে ধৈর্যের আদেশ দাও বা ওইভাবে করে আছে ওসিয়ত করো। একইভাবে এটাও যখনই তা চলে আসবে ভার্বের ফরম্যাটের মধ্যে মনে রাখবেন এটা একে অপরের সাথে। তো সালাম মানে জিজ্ঞেস করা। সো আপনার আ ওখান থেকে তাসাআলা মানে একে অপরকে জিজ্ঞাসাবাদ করা আরকি। ইয়াতাসাআলুন সো এখানে একটা আম আ মধ্যে আ মুত্তাসিল আছে। তো আপনাকে একটু ওই যে ৩ আলিফ বা ওরকম টান দিয়ে বলতে হবে। ইয়াতাসাআলুন তারা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে। সো এটা প্রেজেন্ট টেন্স সে কারণে এটা জিজ্ঞাসাবাদ করে বা করছে এই ধরনের একটা আসছে আরকি। অতীতকালের এটা না আরকি ফেলে মাদি না। সো এরপর দেখেন আনিন নাবাইল আজিম আন মানে সম্পর্কে এখানেও হয়েছে আম্মা যে আন যোগ মা ওই আন এখানেও আসছে। আনির এই আন শব্দটা পরের শব্দটা যেহেতু ওই যে আল দিয়ে শুরু হয়েছে সে কারণে কানেক্টিভিটির জন্য নুন আসছে লাস্টে নুন জের আসছে শব্দটা নিয়ে আন। আপনি যদি এটা পড়তে চান আন্না বা ইল আজিম এ ধরনের হবে। সো একই সাথে এটা পড়তেও একটু অসুবিধা। সো এটা নুনের সাথে যখন কানেক্টিভিটির প্রশ্ন আসে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আগে শব্দের লাস্টে জার আসে। সো আইন মানে সম্পর্কে নাবাইল আজিম এটা হচ্ছে মাউসুফ সিফাত। নাবা মানে হচ্ছে বড় সংবাদ। আর আজিম মানে হচ্ছে মহা সংবাদটি সম্পর্কে তারা পরস্পরকে মহাসংবাদ সম্পর্কে আপনারা বুঝতেছেন এটা কি? যে কিয়ামত হবার ঘটনা এটা নিয়ে সবাই মানে অনেকে যারা কাফিররা ছিল তারা আসলে আ প্রকাশ করতেছে সন্দেহ যে এটা কি আসলেই কি এমন কিছু আছে কিনা? সো আনিন নাবাইল আজিম সংবাদটি সম্পর্কে। সো এখানে সংবাদটি হবে কারণ আল আছে। আর আরবিতে আল মানে হচ্ছে দি আর্টিকেল আরকি, হ্যাঁ? সে কারণে নাবাইল আজিম মহা। সো এটা মওসুফ সিফা আমাদের বুঝতে কোনো সময় এখানে আল আছে, এখানে আল আছে। তার সো লাস্টে জের দিয়ে শেষ হইছে, জের দিয়ে শেষ হইছে এবং সিঙ্গেল জার সবকিছু এটা মিল আছে। সো আল্লাযী যা ইসমুল মাওসুল আসছে। হুম তাদের ফিহি তারা ফিহি যেটার মধ্যে ছিল মুখতালিফুন তারা ইখতিলাফ বলে একটা শব্দ আছে আপনারা জানেন ইখতিলাফ যেটা মানে হচ্ছে মতভেদ। তো মুখতালিফুন হচ্ছে যার মতভেদকারী তারা আমরা যখন ভার্ব পড়ছি তখন আমি আপনাকে প্রত্যেকটা ভার্বের ফ্যামিলির সাথে একটা করে ফাইল কি হবে সেরকম এটা একটা ফাইলের প্লুরাল টেন্স। সে কারণে যেমন মুসলিমুন, মুসলিমুনা এটা মুখতালিফুন, মুখতালিফুনা এ ধরনের ইয়ে হইছে আরকি। এবং ওই যে যারা সো আপনারা জানেন যখন আল্লাহ তাআলা যেগুলা আ রেগুলার হচ্ছে, ধরেন আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন। এটা একটা নির্দিষ্ট সময় গিয়ে ৫ ওয়াক্তে গিয়ে পড়তেছেন। এগুলোর ক্ষেত্রে আল্লাহ ভার্ব ইউজ করে। আর যখন একদম পার্মানেন্সি ধরেন একটা লোক মিথ্যা কথা বলে, কন্টিনিউয়াস মিথ্যুক সে, একদম পার্মানেন্টলি মিথ্যুক। ওইসব ক্ষেত্রে নাউন ইউজ করে। এখানে হয়তো ইয়াখতালিফুন এই ধরনের শব্দ আসতে পারত যে তারা মতভেদ করে, মাঝে করে না। কিন্তু আল্লাহ একদম মুখতালিফুন একদম নাউনটা এখানে ইউজ করে দিয়েছেন। সো মনে রাখবেন যখনই অস্থায়ী কোনো কিছু করা, বারবার করা, যেটা রেগুলার না, মাঝে করে, তখন এগুলা আল্লাহ ইউজুয়ালি ভার্ব ইউজ করে। সো এবং বাট যখন পার্মানেন্সি যখন আল্লাহ জোর দিতে চান, এমফাসিস করতে চান ওখানে নাউন ইউজ করে। সো এটা ভার্ব কিন্তু না, এটা মুখতালিফুন। সো আল্লাযীহুম যারা এর মধ্যে যারা এটাতে ছিল ওইটা নিয়ে ওই সংবাদটা নিয়ে আসলে মতভেদ করতেছে। মানে কেউ বলে হবে, কেউ বলে হবে না, কেউ বলে সন্দেহযুক্ত এই ধরনের ব্যাপার। সো কাল্লা কখনোই না। এখন এটাকে রিফিউট করতেছেন আল্লাহ। সা মানে অচিরেই তারা জানতে পারে। আপনারা জানেন যে কোনো একটা ভার্বের আগে সা আসলে এটা একদম নিশ্চিত ভবিষ্যৎ। বা অ্যারাবিকে তো ২ ধরনের আ কাল হয়। মানে টেন্স হয়। একটা হচ্ছে অতীতকাল ফেলে মাদি, আরেকটা হচ্ছে ফেলে মুদারি যেটা বর্তমান ভবিষ্যৎ ২ টার জন্য হয়। সো এটার ২ টা পার্ট আছে। একটা হাল আর মুস্তাকবিল। হ্যাঁ? একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। তো বর্তমান যে ভবিষ্যৎ আগে যদি বর্তমান যেকোনো ভার্ব থাকলে সেটা আ করেও হইতে পারে, করবেও হইতে পারে। অর্থাৎ প্রেজেন্ট হইতে পারে, ফিউচারও হতে পারে। কিন্তু সা থাকা মানে এটা অবশ্যই ফিউচার। সা থাকা মানে অবশ্যই ফিউচার। এই সা এর সাথে সাউফা বলে আরেকটা শব্দ আছে। সাউফাও একই রকম ইয়ে। কোন একটা প্রেজেন্ট টেন্স এর আগে যদি সা বা সাউফা থাকে এটা অবশ্যই ফিউচার টেন্স। অর্থাৎ উইল, শ্যাল ইংরেজিতে আমরা বলি সেই জিনিসটা এখানে হবে, হ্যাঁ? সো একটু খেয়াল রাখবেন। বাট সা যদি না থাকে তাহলে যেই ভার্বটা থাকে সেটা প্রেজেন্ট ও হইতে পারে, ফিউচার ও হইতে পারে। বেসড অন কনটেক্সট। প্রেজেন্ট বাট হতে সা পারবে থাকলে অথবা অবশ্যই ফিউচার হতে পারে। একটু মিউট করে দিন। কাইন্ডলি। আচ্ছা, কাল্লা সায়ালামু। তো তারপরে এদের মধ্যে একটা সা এবং সাফার মধ্যে একটা ডিফারেন্স আছে। সা মানে হচ্ছে যেটা একদম আ অতি শীঘ্রই হবে। আর সাফা মানে একটু পরে হবে। সা একদম বেশি তাড়াতাড়ি। সাফা শব্দটা কোথায় আছে বলতে পারবেন? কোন সূরাতে আছে? খুব কমন একটা সূরাতে আমরা সাফা পড়ি। এখানে যেমন সা আছে, সাউফা আছে এরকম একটা সূরা বলতে পারবেন? আজকে তাকাসুর সকালে সূরা তাকাসুর তাকাসুর। এক্সাক্টলি, হ্যাঁ।
সো কাল্লা সা ইয়া আলামুন, তারা অতি শীঘ্রই জানতে পারবে। সুম্মা আবার আসছে অতঃপর, কাল্লা সা ইয়া আলামুন, তারা জানতে পারবে, অবশ্যই তারা জানতে পারবে। মানে যারাই অস্বীকার করুক, যখন ওই কিয়ামতটা ঘটবে, চোখের সামনে দেখবে, তখন তো তারা আর এটা অস্বীকার করে বাঁচতে পারবে না। এটাই বলতেছেন আল্লাহ, যে তারা অতি শীঘ্রই এটা দেখবে। সো এখন এই ৫টা আয়াতের পর একটা নতুন প্যাটার্ন শুরু হয়ে গেছে, শেষ এখন ওই আগের এটা। এই যে আলাম, আলাম এখান থেকে যে শুরু হয়েছে দেখবেন, এই যে এই আলামটা প্রতি সেন্টেন্সের শুরুতে আছে, কিন্তু এটা আল্লাহ লেখেননি আর কি, এই শুরুর ওইটা। যেমন দেখেন, মানে কোনো প্রশ্ন শুরু করার আগে হয়। যে কোনো বাক্যের আসে একটা আলাদা একটা আলিফ জবর পাবেন, হামজা পাবেন। ওইটা দেখবেন একটা প্রশ্ন। যেমন আলাম তারাও, আপনি কি দেখেননি? আলাম নাশরাহ লাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচিত করি নাই? এরকম দিয়ে আরো আইতাল্লাযী, আপনি কি তাদেরকে দেখেন নাই? সো এই দিয়ে শুরু হওয়া মানে কি? হোয়াট? এ ধরনের আরকি। সো কাজে বুঝতে পারতেছি দেখে এটা একটা প্রশ্ন। দেখেন এখানে বাংলাটা, এখানে ইংলিশটা। এই ভার্শনটা এত দারুণ। আমার একটা কলিগ ছিলেন একবার, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আমি যখন অ্যারাবিক শেখা শুরু করছিলাম, যে আমি আসলে বাংলা দেখবো না ইংরেজি দেখবো, মাঝে, মাঝে আমার দেখতে। উনি আমাকে একটা সুন্দর অ্যাডভাইস দিয়েছিলেন। বললেন যে, "আপনি ২ টাই দেখেন একসাথে।" তখন আমার কাছে এই ভার্সন ছিল না। তো বলতেন যে, "২ টা দেখলে আপনি একটা যদি ভুলেও যান, আরেকটা আপনি মনে রাখবেন।" তো এটা আমার অ্যাডভাইসটা খুব কাজে লাগছিল আমার। সো আপনারা যখন পড়বেন, যারা ২ টাই ভালো দখল আছে, ২ টাই পড়েন ইনশাআল্লাহ। একটা ভুলে গেলে একটা মনে রাখবেন। আলাম, লাম নাজআল, আপনারা জানেন ৬-৭ ধরনের না হয়। লাম মানে ভবিষ্যতের না। এই লাম হচ্ছে অতীতকালের না। এই লামের পরের শব্দটা ফিউচার টেন্স, কিন্তু এটা জুসিফ হয় আরকি। অর্থাৎ এটার লাস্টে একটা আ আ মাজজুম হয়, জবর হয়। যেমন নাজআলু, এটা নাজআল হবে আরকি। লাম নাজআল মানে আপনি কি, মানে যেমন আলাম তার, আপনি কি দেখেননি? এটা হচ্ছে একটা অতীতকালের না। আপনি কি দেখেন নাই যে ওই ঘটনা ঘটছিল? আপনি কি দেখেন নাই? সো এটা একটা অতীতকাল। সো নাম লাজআলু একই রকম। আমরা কি বানাইনি? এখানে একটা জার আছে। বলেন তো, এই ফরমেটে তো জার আসার কথা না। এই জারটা আসলো কেন? আলাম নাজআল, এটাই তো হওয়ার কথা। এই একটা জার আসলো কেন? কারণ পরের পরের শব্দটা আল পরবর্তী শব্দটাকে কানেক্ট পরবর্তী করার জন্য। শব্দের সাথে মেলানোর জন্য। কারেক্ট। আনিন নাবাইল আজিম যে কারণে হইছে, একটু আগে আমি বলে আসছি, ওই কারণে। কারণ কানেক্টিভিটি আপনার করতে হবে। পরেরটাও একটা লাম দিয়ে শুরু হচ্ছে। কাজে এই ২ টা তো কানেক্ট করতে হবে। না যে আল আরদা, এটা ওই আলটা হারায় যাবে আরকি পরেরটা, সে কারণে। সো আলাম নাজে আলিল, আমরা কি বানাইনি? জাআলা মানে বানানো। নুন আছে। সো লাম যখনই আসে, লামের পরে যেই ইয়াটা বসে, এটা অতীতকাল হলেও এটা বর্তমানকালে ফেলে মুদারিয়ের মতো ইউজ হয়। জজম হয় মুদারিয়ার লাস্টে। কিন্তু এর অর্থটা ফেলে মাদির মতোই হয় আরকি। এটা একটু মাথায় রাখবেন। লামের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। এটা এমন একটা না যেটা অতীতকালের না, কিন্তু এরপরে যে ভার্বটা আসবে সেটা জজমযুক্ত, এবং এটা বর্তমানকালের ভার্ব। সে কারণে নাজআল হইছে। সো আলাম নাজআলিল আরদা, জমিনকে আমরা বানাইনি মিহাদা, শয্যারূপে। এই যে এখানে আরদা কেন হয়েছে? নসব কেন হয়েছে বলেন তো? আমরা মাফুলুর কে বিহি, যে কি বানানো হচ্ছে মাফউল সেটার বিহি, জন্য। এটা মাফউল বিহি। শয্যা, বিছানা, আমরা জমিনকে বিছানার মতো বানাইছি। দেখেন আল্লাহ জমিনটাকে বলেছে বিছানা, এই বিছানার মতো বানাইছে বলে এখানে আপনি হাঁটতে পারতেছেন, শুইতে পারতেছেন। এই সূরাটার আসলে প্রতি পদে, পদে আপনার আল্লাহ নিয়ামত, আলহামদুলিল্লাহ, আল্লাহ বর্ণনা করছেন। এটা যদি এই জমিনের এভাবে যদি আল্লাহ না বানাইতেন, আপনি এখানে ঘুমাইতে পারতেন। এটা যদি লোহার মতো শক্ত হইতো, আপনি আছাড় গিয়ে পড়ে যেতেন। এটা যদি পানির মতো, তরলের মতো হইতো, নরম হইতো, আপনি হাঁটতে পারতেন না, আছাড় খেয়ে যেতেন। পায়ে ফেলতে পারতেন না, ইমব্যালেন্স ফিল করতেন। দেখেন আল্লাহ এটাকে এমনভাবে বানাইছে মাটি দিয়ে, যে এটা আমাদের জন্য খুব একটা কমফোর্টেবল। আমরা এখানে হাঁটতে পারি, দৌড়াইতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, তাই না? কমফোর্টেবল এট লিস্ট আমি বুঝতে পারি না যে, সো এটাও একটা আমাদের জন্য একটা নিয়ামত। প্রত্যেকটা লাইনে, লাইনে নিয়ামত। রেডিমেড পেয়ে যাচ্ছি বাইরে হইলেই। সে কারণে এটা আমরা আলাদা ফিল করতে পারি না আরকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা মাঝে, মাঝে লাইনগুলা পড়ে একটু জাস্ট চিন্তা করার চেষ্টা করবেন যে আসলে কত নিয়ামতের মধ্যে আমরা, বাই ডিফল্ট নিয়ামত যেটা আমরা না চাইতে পেয়ে গেছি। সে কারণে ফিল করতে পারি না আরকি। ওয়াল জিবালা, এবং এই যে আলাম আছে না, ওইটাই এখনো চলতেছে। আমরা কি বানাইনি? আর কি বানায়নি আল্লাহ? ওয়াল জিবালা, জিবালা বলেন তো, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? জিবালা, প্লুরাল, প্লুরাল। প্লুরাল। এটা জিবাল, সিঙ্গুলারটা কি? জাবালুন। জাবালুন। জাবালুন থেকে জিবালুন। রাইট, রাইট। ওয়াল জিবাল, এবং এই কারণে পর্বত সমূহ হইছে। এখানে দি মাউন্টেন্স হইছে। এবং দি হইছে কেন? এখানে আল আছে। ওয়াল জিবালা আওতাদা। ওয়াতাদ মানে হচ্ছে পেরেক, আওতাদা হচ্ছে এটার প্লুরাল আরকি। সো পেরেক। সো পেরেক আসলে এখানে এই পেরেকটা বোঝাচ্ছে, আপনারা যারা সায়েন্সে পড়ছেন, ওরা, আমি জানি না ছোটকালে বিজ্ঞানের বইতে কিলক বলে একটা জিনিস আছে। মানে দরজার নিচে একটা আ
জিনিস দেওয়া হইতো গ্রামে গঞ্জে অথবা শহরেও দেওয়া হইতো, যেটা দিয়ে দরজা ধাক্কা দিল তো এটা বাড়ি খায় না আর কি, কিলক আর কি, যেটা দিয়ে ব্যালেন্স আটকে রাখে। সো ওইভাবে জিবালা, এই লাইনটা মারাত্মক সাইন্টিফিক লাইন আর কি। যেমন এটা যখন 1500 বছর আগে মানুষ দেখছে জিবালা আওতাতা পর্বতসমূহ পেরেক, এটা কে বুঝবে, কি বুঝবে পর্বতসমূহের সাথে পেরেকের সম্পর্ক কি? আমি তো দেখতেছি পর্বত একটা মাথার উপরে এত বড় একটা জিনিস পেরেক। কারণ আপনারা জানেন, যারা অনেকে জানেন, এখানে হয়তো সবাই জানেন, পর্বতের নিচেও কিন্তু পর্বতটা একদম নিচের দিকে একটা পেরেকের মতো হয়ে গেছে। এবং ওইভাবে আল্লাহ এই পর্বতগুলো দিয়ে দিয়ে পুরো পৃথিবীতে ব্যালেন্স মানে সৃষ্টি করতে থাকে। এটা পাহাড়টাকে ভাইয়া যে যতটুকু আমরা দেখতে পারি তার তার চাইতে বেশি অংশ মাটির নিচে পৌঁছে মাটির দেওয়া নিচে এবং থাকে। পেরেকের মতো এটা নিচের দিকে এটা নামানো। মানে অ্যাক্ট করে পেরেকের মতো, যে আমরা যখন কোনো কিছু সিকিউর করি ওটা রাইট, রাইট, পাহাড়টাকে দিয়ে আর্থটাকে সিকিউর করা হচ্ছে। রাইট। এবং এই পারগুলো না থাকলে এটা সাইন্টিফিক্যালি প্রুভেন, আপনার এই পৃথিবী ভূমিকম্প হইতে গেল এভাবে ব্যালেন্স থাকতে পারতো না। আল্লাহ ওগুলো দিয়ে দিয়ে ওজন সাইড ইয়েগুলোকে ব্যালেন্স করছেন, ঠিক করছেন, আলহামদুলিল্লাহ। সো এই যে এটা একটা সাইন্টিফিক লাইন আসলে, যে আল্লাহ পাহাড়গুলোকে পেরেক মতো সৃষ্টি করছেন। সো এই কারণে আমি কিলোকের এক্সাম্পলটা দিচ্ছিলাম। তো ওইটা আসলে ওই ওয়াতাদা থেকে আউতাদা, ওয়া। এবং এখন ওই যে আলাম, ওইটা ওইটা চলতেছে, মানে এখন কিন্তু আপনি প্রশ্ন ধারাবাহিকতা দেখতেছেন আর কি। সোয়া খলাক না, এই যে খলাক না, নুনের উপর একটা আলিফ আছে, এটা একটা ফেলে মাদি আসছে এতক্ষণে। এবং খলাক না, আমরা সৃষ্টি করেছি, এই না কিন্তু এভাবে লিখছে ওই যে সৌদি বা ওই ফ্রন্টে, এটা কিন্তু আলিফ যুক্ত না আর কি। মানে খলাকা খলাকা খলাকু, লাস্ট যেটা খলাক না আছে সেটা না, নাহনু ফর্মটা। হ্যাঁ, আমরা আমরা সৃষ্টি করেছি তোমাদের আজওয়াজা, জোড়ায় জোড়ায়। এই যে খলাক না হচ্ছে একটা ফেল, প্লাস এখানে ফাইলও আছে আমরা। কুম হচ্ছে আহ, আপনার মাফুল বিহি, আজওয়াজা মাফুল বিহি, তোমাদেরকে কিভাবে আমরা জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি, ইন পেয়ার্স। জাউজুন মানে হচ্ছে আপনার পেয়ার, আজওয়াজা মানে হচ্ছে পেয়ার্স। তো এই কারণে আজওয়াজার বাংলা করে জোড়ায় জোড়ায়, ইংলিশটা দেখেন ইন পেয়ার্স। অর্থাৎ এটা জোড়া, সেটারও আবার প্লুরাল, যে কোনো কিছু আল্লাহ জোড়া জোড়ায় সৃষ্টি করছেন। ইভেন মানুষ বলেন, যে কোনো প্রাণী বলেন, এবং ওইখান থেকে বংশ বিস্তার হচ্ছে আর কি। আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া যে আল্লাহ, এবং আমরা বানিয়েছি নাও মাকুম, তোমাদের জন্য নিদ্রা, সুবাতা, বিশ্রামের জন্য। নিদ্রাকে আমরা বিশ্রাম, এটাও আরেকটা নিয়ামত, এই যে ঘুম। যারা আমরা রেগুলার আলহামদুলিল্লাহ ঘুমাইতে পারতেছি, আমরা তো জানি এটা একটা বাই ডিফল্ট একটা 6 ঘন্টা 7 ঘন্টা আমরা ঘুমাই। কিন্তু যারা ঘুম আসে না, যাদের যাদের ইনসমনিয়া এই ধরনের রোগ আছে, তারা জানে যে এটা ঘুম কি পরিমাণ একটা মধুর বিষয় আর কি। মানে যে যে সেটা ফিল করতে পারে। এটাও আমরা এই যে বাই ডিফল্ট পেয়ে গেছি, আল্লাহ আমাদেরকে ঘুমানোর এই তৌফিকটা দিচ্ছেন। আমরা যে রিজিক বলি, রিজিক আসলে সবকিছুর সমন্বয়ে গঠিত। রিজিক হচ্ছে আপনার অনলি টাকা পয়সা ছাড়াই, যদি আমি বলি, আপনার ফ্যামিলি, আপনার সুস্থতা, সুস্থ দেহ, আপনি যে রেগুলার ঘুমাইতে খাইতে পারতেছেন, সেটাও একটা রিজিক আর কি। সো ঘুম একটা বিশাল রিজিক, এটা আমরা হয়তো বাই ডিফল্ট পেয়ে গেছি দেখে বুঝি না আর কি। সো মাজাল্লাহ নাওমাকুম, আমরা নাওমা এখানে ইয়া হয়েছে মাফউল বিহি, সে কারণে নাওমা হয়েছে, নসব ফরম্যাট হয়েছে অবজেক্ট এখানে। সো তো তোমাদের নিদ্রাকে আমরা বানাইছি বিশ্রামের জন্য। ওয়াজা আল্লাহ, এবং আমরা এই যে এখানে নিদ্রাকে আল্লাহ বিশ্রামের জন্য বলছেন, আর কিছু দিয়ে আপনার এইটা ঠিক হবে না। বিশ্রামটা আপনার, আপনি না ঘুমাই দেখেন, কয়দিন কাজ করে দেখেন, একদিন 2 দিন, 3 দিন, দেখবেন আপনি একসময় ব্রেকডাউন করবেন না। এবং আপনি যদি বলেন যে আমি মেডিসিন খেলে আমার বিশ্রাম হয়ে যাবে, হবে না। কারণ এটা আমি আপনি বলি না, এটা আল্লাহ তাআলা বলতেছেন। সো ওয়াজা আল্লাহ, এই কারণে একটা সুস্থ দেহের জন্য নিদ্রা খুব ইম্পর্টেন্ট। এটা এক এক লোকের পরিমাণ অনুযায়ী, কারো হয়তো 5 ঘন্টা, কারো হচ্ছে 6 ঘন্টা, কারো জন্য 8 ঘন্টা লাগে, বাট ডিপেন্ডস অন পার্সন। বাট ঘুম আপনার লাগবেই। ওয়াজা আল্লাহ, আমরা তৈরি করেছি লাইলা, রাতকে, লিবাসা, আবরণ রূপে। আবরণ, কারণ আপনি যদি একটা দিন রাতের পৃথিবীর এই চক্রটা আপনারা জানেন, দেখবেন যে পৃথিবী যখন ঘুরতেছে, মনে হবে যে ওই যে রাতের যে কালো অংশটা অর্ধেক আলো থাকে, অর্ধেক অন্ধকারে থাকে। দেখবেন যে এটা একটা কাভারের মতো লাগতেছে, অর্থাৎ আলোর অংশটা অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে, আলোর অংশটা অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে, একটা আলো আবার অন্ধকার থেকে আবার আরেকটা আলো বের হচ্ছে। So এই ধরনের আর কি, অর্ধেক আর কি, অর্ধেকের কথাই বলি। দেখেন এটাকে আল্লাহ কি ওয়ার্ডটা ইউজ করছে, লিবাস। লিবাস মানে হচ্ছে পোশাক, আবরণ রূপে। কারণ এই যে দেখেন আপনি পুরো আলো থাকলে তো পুরো পৃথিবীর চারিদিকে আলো থাকতো, কিন্তু অর্ধেক আল্লাহ এটাকে আবরণ, একটা কালো কাপড় দিয়ে আপনি একটা ফুটবলের অর্ধেক ঢেকে দিলেন মনে করেন, তাহলে এটাকে কি করছেন, মনে হচ্ছে একটা আবরণ। সো কি এক্সাম্পল আল্লাহ ইউজ করছেন, যে লাইলাকে লিবাস, আবরণ রূপে আমরা সৃষ্টি করছি। ওয়াজআলনা নাহারা, অর্থাৎ দিনকে আমরা বানিয়েছি মাআশা, জীবিকার সংস্থানের জন্য। মানে এটা এমন একটা জীবন যে জীবিকার, যেমন কোরআন আরেক জায়গায় বলছে ওয়ান আরাদা আন যিকরি, যে আমার স্মরণ সম্পর্কে গাফিল হবে,
ফাইনালাহু তার জন্য আমি রেখেছি মা ইশাতান, মা ইশা জীবন, মা ইশাতান তনকা, তার জন্য আমি সংকীর্ণ একটা জীবন রাখছি। সো ওই যে মা ইশা, আবার সূরা কারিয়াতে আছে ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, ঈশাতি রাদিয়া তার জন্য রয়েছে। ঈশাতিন মানে হচ্ছে একটা জীবন, রাদিয়া মানে হচ্ছে সন্তুষ্টমুক্ত, রাজি, রাজি আমরা বাংলায় বলি সন্তুষ্টমূলক জীবন। সো মা আশা হচ্ছে জীবন, কাজে দিনকে আমরা জীবিকার সংস্থানের জন্য রাখছি। এটাও আরেকটা মারাত্মক লাইন। মনে করেন অনেক লোক আছে সারা রাত কাজ করে, দিনের বেলা ঘুমায়, হবে না। আপনি আপনার শরীর একজন না একজন গিয়ে ব্রেকডাউন করবে, আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন না। আপনি এটা কয়দিন করবেন? 2 দিন 3 দিন। আমি অনেকদিন অপারেশনে কাজ করছি লাইফের প্রথমে, দেখা যেত রাত জাগতে হইতো, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন, মাঝে মাঝে এরকম গেছে। প্রথম জীবন ভালো লাগতো খুবই যখন এটা করতো, কিন্তু এক সময় যখন একটা বয়স বা কিছু হয়ে গেল, তখন আমার সপ্তাহে একদিন পড়লে অনেক কষ্ট হইতো। আমার এক সময় জিনিস আমি এনজয়েবল মনে হইতো আমার কাছে, হয়তো সপ্তাহে 2-3 দিন করা যাচ্ছে, সেটা আমার আস্তে আস্তে মনে হলো যে এটা ইম্পসিবল। সো কেউ যদি বলে যে আমি সারা রাত কাজ করবো, দিনে আমি ঘুমাবো, এটা হবে না, কারণ আল্লাহ আপনার দিকটা রাখছে ওই মাসার জীবিকা সংস্থা। আপনার এই যে নরওয়ে বা এই ধরনের দেশে দেখবেন যে ইউরোপের ওই সাইডটাতে অনেক দিন রাতের একটা ব্যাপার আছে, যে ওখানে অনেক সময় এমন হয় যে 20 ঘন্টা দিন থাকে। ওরা কি করে, ওরা ওদের বাসায় এমন একটা মোটা পর্দা লাগায়, যেটা দিয়ে আলো ঢুকে না, একদম রাতের মতো লাগবে আপনি যখন ওই রুমে ঢুকবেন আর কি। তো তখন যেটা হয় যে আপনি তাহলে দরকার কি, আমি তো আলো থাকায় ঘুমতে পারতাম, কিন্তু না, ওরা যে রাতের ঘুমটা যেন ওই রাতের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় ওইটা করছে। আদারওয়াইজ তো আলোর মধ্যে ঘুমে যেত। সো আপনি রাতে কাজ করে আপনি যখন দিনে যাবেন, ওই ঘুম এই ঘুম আপনি কম্পেয়ার করতে পারবেন না। দেখবেন যেটা ঠিক মতো এখানে অনেক ডাক্তারও আছেন, ওনারা আমার কথার সাথে একমত হবেন, এই জিনিস কখনো এক হবে না। আমি এরকম 2-3 জনকে চিনি যারা, এখন তো জানেন অনেক ফ্রিল্যান্সিং জব আছে, যারা রাতে কাজ করে দিনে, ধরেন একটা ছেলের কথাই বলি, সে সারা রাত কাজ করতো, রাত করে করে বাইরে অনেক, সে খুবই স্কিল লোক এবং অনেক টাকা, এমন হয়েছে যে সে 1 বছরে কোটি টাকার উপরে কামাইছে, কয়েক কোটি কোটি। কিন্তু সে বলতেছে একদিন যে এই লাইফ না, বলতেছে এই টাকা আমি আর চাই না, যে আমি প্রতিদিন ঘুমাই, রাতে আবার কাজের জন্য উঠি, সন্ধ্যা থেকে শুরু হয় আমার বিভিন্ন পার্টির সাথে কাজকর্ম, ভালো কাজই করে সে, অফিসিয়াল অনেক অনেক সাপোর্ট দিচ্ছে, স্কিল কাজ, এগুলো বিভিন্ন ওয়েবসাইটের সে সিকিউরিটি দেখে আর কি। সো এখন সে এমনও আমাকে বলতেছে যে এখানে আমাকে যেটা একটা 50,000 টাকা ডেইলি জব দেয়, সেটা তো সে ওই লাইফে যাইতে চায় না আর কি। তাহলে দেখেন কোটি টাকা ভার্সেস কয়েক হাজার টাকা, এটাও মানুষ, এই যে কারণ এই যে ঘুম এমন একটা জিনিস, আপনি পারবেন না এটা। আপনাদের লাইফে হয়তো এরকম অনেক এক্সাম্পল আপনি তাকাইলে পাবেন, কারণ আল্লাহ বলছে যে দিনটা আমি তোমার কাজের জন্য বানিয়েছি, এটাতে তুমি রাত আর দিনকে এভাবে করবা, উল্টাই দিবা, সোয়াপ করে দিবা, এটা হবে না। এবার আপনারা যখন ফ্লাইটে যান, জেট ল্যাগ কাটান, আমেরিকা থেকে যখন বাংলাদেশ থেকে যখন আমেরিকা আসেন, বুঝতে পারবেন আপনি যে এটা 2 দিন দেখবেন ঘোরের মধ্যে কাটে, ওই দিন রাত উল্টাপাল্টা হয়ে যায় আমাদের। ওয়া বানাই না, এই যে এই অ্যারাবিকে বানা, আমরা বাংলা যে বানানো বলি, একই মিনিং, হয়তো বাংলা শব্দটা এখান থেকে আসছে। ওয়া বানাই না, আবার সেই ওই নুন আছে, ওয়া বানাই না ফাউকা মানে উপরে, তোমাদের উপরে, সাবা শিদাদা, সাবা মানে 7টা, শিদাদা মানে হচ্ছে 7টা সুদৃঢ় আকাশ আমরা বানাইছি। তো আকাশের 7টা স্তর আছে উপরে আমাদের উপরে, আমরা খালি সব নিচের অংশটাই দেখতেছি। ওয়াজে আল্লাহ আমরা সৃষ্টি করেছি, সিরাজাও একটা প্রদীপ, সিরাজ মানে একটা প্রদীপ, ওয়াহাজা ড্যাজলিং, যেটা জল করতেছে আর কি, এটা সূর্যের কথা বলছে, একটি প্রদীপ। আচ্ছা, একটু আমাকে বলতে পারবেন এখানে সিরাজানের ইয়েটা একটি প্রদীপ কেন করছে? একটি কেন, এটা কি একটি, এই শব্দটা কোথায় আছে এখানে? ওই জান আছে যে 2 Right, নম্বর শেষে। right. নাকিরা হওয়ার মুসলিম জন্য। হ্যাঁ, মুসলিম মানে একজন মুসলিম না, মুসলিম হ্যাঁ। মানে হচ্ছে 2 জন মুসলিম, আর মুসলিম নির্দিষ্ট হুজুর। রাইট রাইট, এটা অনির্দিষ্ট, আল নাই আগে, এবং সিরাজান মানে একটি প্রদীপ। ওয়া আনজালনা, এবং আমরা নাজিল করেছি বা এখানে বর্ষণ করেছি, যেহেতু বৃষ্টির কথা বলতেছে, আমরা নাজালা, আনজালা, এটা আনজালনা, এটা 4 নাম্বার ফ্যামিলি, আমরা বর্ষণ করেছি মিনাল মুরতি, রেইনি ক্লাউডস বা ঝরন্ত মেঘমালা থেকে, মা আন পানি, সাজ্জাজা প্রচুর পরিমাণে পানি। এই আসির মানে আমি একটু আগে বলছিলাম আপনার আগের কোনো ক্লাসে, এটা জুস। সৌদি আরবে গেলে আপনারা মক্কা মদিনাতে দেখবেন জুসের দোকানে আইন জবর সোয়াদ আর আসির, এটা মানে হচ্ছে জুসের দোকানকে আসির বলে। সো যেটা আসলে জুস ফল থেকে বানায়, আপনি চাপলেই ফল ওখান থেকে জুসের জন্য রস বের হয়। সো সিরতি ওই একইভাবে মানে এই পানিটা ওরকম একটা জুস বা ওরকম একটা পানির একটা মেঘের মধ্যে আল্লাহ পানিটা, আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে এই পানি আমরা একটা বালতি বা কত কিছুতে আমাদের
ধরে নিয়ে যেতে হয় না। তাও ধরেন আপনাকে যদি বলে 5 লিটারের 2টা পানি 2 হাতে নিয়ে হাঁটেন, দেখবেন আপনার অনেক কষ্ট হচ্ছে, হয়তো অনেকে পারবেনই না। কিন্তু এই পানিটাকে আল্লাহ দেখেন কত ওয়েট হবে, এই জিনিসটা আপনার মাথায় মেঘের উপর ঘুরতেছে। এটা তো ভেঙে পড়ে আপনার চৌচির হয়ে যাওয়ার কথা ছিল না। যখন দরকার তখন আল্লাহ অল্প অল্প করে যখন যেখানে ইচ্ছা বৃষ্টি ফলাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এই যে কতগুলা নিয়ামতের বর্ণনা এই সূরা। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটা উপভোগ করার এবং এই নিয়ামতটার শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দিই। আমিন। আনজালা মিনাল মুকসিরাতি মা আন সাজ্জাজা। সো ওই যে ঝরন্ত মেঘমালা থেকে প্রচুর পরিমাণে পানি আমাদেরকে আমরা বর্ষণ করি। কেন করি? এই যে জন্য আসছে, এটা একটা হরফে জার। Yes. যখন নুখরিজ, এটা আপনারা জানেন, যেটা জবর হয়ে যায়। সো নুখরিজা আমরা আখরাজা ইউখরিজু, ওখান থেকে নুখরিজু। English. হ্যাঁ, আর যেহেতু লাম আছে সেখানে নুখরিজা হয়েছে, বাট এটা ওই নুখরিজুর মতো ইউজ হচ্ছে, লামের কারণে হয়েছে, যাতে আমরা উৎপন্ন করতে পারি। খরাজা মানে বের হওয়া, আর বের করা। আখরাজা বের করা। সো যেহেতু বের এটা হওয়া। 4 নাম্বার পজিটিভ, সেটা নুখরিজা মানে বের করা আর কি। আমরা উৎপন্ন করি বা বের করি বিহি, তা দিয়ে, ওই যে পানিটাতে দিয়েছি ওইটা থেকে, হ্যাব্বান শস্য, ও নাবাতা এবং উদ্ভিদ। এবং ওই শস্য হয়, এবং দেখেন ওই যে এখানে বলা আছে যে বৃষ্টি, আল্লাহ যদি হঠাৎ করে একদিন বলতে যে আগামী 1 মাস বৃষ্টি বন্ধ, আমাদের তামা তামা হয়ে যাবে পুরো ওয়ার্ল্ড। কত যে প্রাণী এবং মানুষ মৃত্যুবরণ করবে তার কোনো হিসাব নাই আর কি। সো দেখেন কত রহমত আল্লাহ কন্টিনিউয়াস দিচ্ছে, এবং বলতেছে ওই যে বৃষ্টিটা দিচ্ছি এবং ওইটা দিয়ে আমি শস্য এবং উদ্ভিদ উৎপন্ন করতেছি। সব লাইনগুলো সাইন্টিফিক, এগুলো আসলে অনেকগুলো মানুষ হয়তো তখন জানতো না। এবং কি করি, আর কি উৎপন্ন করি? ওয়া জান্নাতিন আলফাফা। এই জান্নাতিন শব্দটা সিঙ্গুলার না প্লুরাল, কে বলতে পারবেন? Plural. প্লুরাল কিভাবে বুঝলাম? এই যে বড়দা আছে, ওপেন থাকার জন্য মাঝের পর এক্স্যাক্টলি, এবং এই নুনের সাথে একটা আলিফ যুক্ত নুন, এটা জান্নাতিন আলফাফা। জান্নাতিন, এভাবে করে আপনি এখানে একটা নুনের গুণা আছে, প্লাস একটা আলিফ আছে, একটা সো আলিফ, এইভাবে হ্যাঁ, দিন আলিফ আছে একটা। জান্নাতিন আলফা। জান্নাতিন। লাফিফ মানে হচ্ছে ঘন, তো আলফাফা হচ্ছে ঘন সন্নিবিষ্ট। তো এবং ওই বাগান আল্লাহ এই যে পানি দিয়ে দিচ্ছে, ওই পানি দিয়ে আল্লাহ শস্য দিচ্ছেন, উদ্ভিদ দিচ্ছেন, এবং ঘন সন্নিবিষ্ট গার্ডেন গুলা আল্লাহ দিচ্ছেন। আরেকটা এতটুকু পর্যন্ত আল্লাহ নিয়ামতের বর্ণনা শেষ, এবং আল্লাহ আরেকটা ইয়াতে চলে যাচ্ছেন, যে আপনার টপিকে চলে যাচ্ছেন। একটা সূরা 40টা আয়াত, ছোট ছোট, কিন্তু এর মধ্যে দেখেন আল্লাহ কত ভ্যারিয়েশন নিয়ে আসছেন। ইন্না নিশ্চয়ই, ইয়ৌমুল ফাসলি, ফয়সালা হচ্ছে, ফয়সালার ফয়সালার দিন, দিন। ফয়সালার দিন। কানা আমাদের জন্য অপেক্ষা রয়েছে, ছিল। এটা হচ্ছে বি ভার্ব আর কি। এটা আছে মিকাতা, ওয়াক্ত থেকে আসছে ওয়াক্ত। ইন্না সলাতা আনিল মুমিনিনা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ এটা বলছেন যে সলাত মানুষের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করছেন আল্লাহ আমাদেরকে, কিতাবান লিখিত হয়েছে আমাদের জন্য। অর্থাৎ ফজরটা আপনি জোহরে পড়বেন, জোহরটা গিয়ে আসর, বা ইচ্ছা হইলেও 5 ওয়াক্ত একসাথে পড়বে, এইভাবে হবে না। মাওকুতা, ওয়াক্ত মানে সময়, মাওকুতা মানে ওই সময়ের জন্য নির্দিষ্ট করেছে। তো ওইটাও মিকাত। মিকাত শব্দটা আমরা হজের ওখানে ইউজ করি, যে একটা নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট সময়, দুইটা অর্থ হতে পারে। হজের ক্ষেত্রে যখন বলি, যেহেতু এটাকে জায়গাকে মিন করে, চারদিকে 4টা মিকাত, ওইটা নির্ধারিত আর কি, নির্ধারিত জায়গা। সো ওইটাই বলতেছে, আমাদের এখানে সময়ের কথা বোঝাচ্ছে। আমাদের ফয়সালার দিনটা আল্লাহ নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন। এটা বলে নাই, আল্লাহ জানেন, এটা আর কেউ জানে না। ইয়ৌমা সেদিন, ইউনফাখু, এটা হচ্ছে আপনার ফেলে মাঝুল, ফেলে মুদারি, এটা কিন্তু মাঝুল ফরম্যাটে আছে। যেমন মুদারি। ইউফ আলু ফরম্যাটে আছে। সো নাফাখা মানে হচ্ছে ফুক দেওয়া। ইয়ৌমা ইউনফাখু, যেদিন ফুক দেওয়া হবে, ফিসুরি, কিসে? সিংহের মধ্যে। সুর মানে ফা তাতুনা, তোমরা আসবে। আতা থেকে তাতুনা আসছে, তোমরা আসবে। আফওয়াজা, কিভাবে আসবে? দলে দলে আসবে। দলে দলে দলে। ওয়া ওয়া ফুতিহাতি সামাউ, এবং যেদিন খুলে দেওয়া হবে, যে ফুতিহাতি, এটাও একটা এটা আছে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত। ফাআলাত কিন্তু এটার মাসুদ ইয়ে হচ্ছে উইলাত, এটা হচ্ছে আপনার ওটার ফেলে মাঝুল বা প্যাসিভ ওয়া ফুতিহা মানে খুলে দেওয়া হবে। খুলে দেওয়া। ফাতিহাত মানে খোলা বুঝাইতে পারে, এটা ফুতিহা যেহেতু খুলে দেওয়া হবে, এবং এটা ফুতিহাত, এটা ফরম্যাট। কিন্তু পরে এটা যেহেতু আল দিয়ে যোগ হয়েছে, সে কারণে লাস্টে একটা কানেক্টিভিটির জন্য কি দেওয়া হয়েছে, এজ ইউজুয়াল একটা জেড। ওয়া ফুতিহাতিস সামাউ, যখন খুলে দেওয়া হবে আসমান সমূহ, ফাকানাত, এবং সেটা হবে আবু আবা, বহু দ্বার বিশিষ্ট, দরজা দরজা, আকাশটা দরজার মতো হয়ে যাবে আর কি। এটা আমার ধারণা নাই এটা দেখতে কিরকম, এটা আল্লাহ ভালো জানেন। বাট
এখানে একটা আইডিয়া পাওয়া যাচ্ছে আকাশগুলো। এখন এখন তো আমরা আকাশ দেখলে পুরো একটা নিরেট একটা অংশ পাই, তাই না? মানে উপরে কোনো দরজা বা এরকম কিছু আমরা ফিল করতে পারি না। তখন হয়তো এটা বহু দ্বার বিশিষ্ট এরকম কিছু একটা কথা হবে। এখানে আমরা অনেক দরজা বিশিষ্ট হবে ভাইয়া। অনেক দ্বার বিশিষ্ট হবে। জি, জি, জি। এক্সাক্টলি। বহু দ্বার বিশিষ্ট। ওয়া সুইয়্যারাত, এইটা দেখে আমরা বুঝতেছি। এটা কয় নাম্বার ফ্যামিলি বলতে পারবেন? 2 নাম্বার। 2 নাম্বার, হ্যাঁ। হুম, দুই আল নাম্বার। আল্লিমা, আল্লামা থেকে উল্লিমা, বললিম। ওইটা ফরম্যাটে আছে আরকি। সাইয়ারা থেকে সুইয়ারা। সুইয়ে যখন সায়ারা মানে হচ্ছে যানবাহন যেখানে আপনি চলেন, সৌর সৌর বলি আমরা। সো সুইয়ারা যখন চালিয়ে চালিয়ে দেওয়া হবে, উইল বি চলবার। সেট ইন জিবালু, পাহাড়গুলা হুম, ফাকানাত, এবং এটা হয়ে যাবে যেহেতু জিবালু এটা প্লুরাল সেন্টেন্সে আছে, সে কারণে কানাত হয়েছে, এটা স্ত্রীবাচক হয়। আপনারা জানেন গায়রে আকল যেগুলো প্লুরাল হয় ওগুলা স্ত্রীবাচক সিঙ্গুলার হয় ভার্বগুলা। ফাকানাত, এবং সেটা হবে সারবা, মরিচিকার মতো হয়ে যাবে আর কি। মরিচিকা মানে কি জানেন? কারণ আপনি দেখতেছেন আমরা মরিচিকা মরুভূমিতে যখন যে পানি কাছে গেলে দেখেন এটা অন্য কিছু। এরকম পাহাড় দেখতেছেন, কেউ একটু তাকালে এরকম পাহাড়টা নাই, এরা উধাও হয়ে গেছে, মানে এমন একটা ভয়ঙ্কর সিচুয়েশন হবে, পাহাড়গুলো সমানে উঠতে থাকবে আর কি। এরকম একটা অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুক সবকিছু। ইন্না, নিশ্চয়, জাহান্নামা, জাহান্নাম হবে। ইন্নার জন্য, ইন্না আসলে আমরা জানি সাবজেক্টটা নসব হয়, এটা যদি সাবজেক্ট হয়, বাট এটা রফা না হয় নাসব হয়। ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম রয়েছে, মের সদা, এটা হচ্ছে রসাদ, উৎপেতে থাকা, আমাদের জন্য উৎপেতে আছে। যারা কাদের জন্য উৎপেতে আল্লাহ সেটা বলবেন। ওটা ঘাটি, ঘাটি না ভাইয়া? ঘাটি হ্যাঁ, বলছে। হ্যাঁ, হ্যাঁ, ঘাটি, ঘাটি। মানে এই যে লার্কস ইন অ্যাম্বুশ, অর্থাৎ ওই যে মিলিটারি যেরকম যুদ্ধের সময় অ্যাম্বুশ উৎপেতে বসে থাকে, ওরকম ঘাটির মতো হয়ে বসে আছে রসাদ। লি তগিনা, এবং তগিনা হচ্ছে সীমা লঙ্ঘনকারী যারা, যেমন ফেরানোর সময় আল্লাহ তাআলা বলছিলেন ইন্নাহু তগ, সে সীমা লঙ্ঘন করতেছে আর কি, সীমা লঙ্ঘন করছে। সো লি জন্যে, লি তগিনা, সে কারণে লি যেহেতু আছে হরফে জারের জন্য, এটা জার ফরম্যাটে আছে। লি তগিনা মা আবা, প্রত্যাবর্তন স্থল হিসেবে। মা আবা হচ্ছে প্রত্যাবর্তন স্থল। ওদের জন্য জাহান্নাম প্রত্যাবর্তন স্থল হিসেবে উৎপেতে রয়েছে। লাবিসিনা, লাবিসা হচ্ছে থাকা, অবস্থান করা। লাবিসিনা, তারা অবস্থানকারী হবে। ফি হা, এর মধ্যে, আহকাবা, যুগ যুগ ধরে তারা এখানে থাকতে, একবার ঢুকলে আর বাইরে হবে না আর কি, মানে থাকতেই থাকবে। লা না ইয়াযুকুনা, যুক মানে হচ্ছে, যুক মানে হচ্ছে স্বাদ গ্রহণ করা, তারা স্বাদ গ্রহণ করবে না। ফিহা, এর মধ্যে, বারদাও, তারা এখানে পাবে না কোনো শীতলতা, কোনো কুলনেস পাবে না। ওয়ালা শারাব, এবং কোনো পানীয় পাবে না। ওখানে কোনো ঠান্ডা পাবে না, প্রচন্ড উত্তপ্ত কিছু হবে, কি পাবে সেটা আল্লাহ বলবে। কুলনেস এবং ড্রিঙ্কস এর জায়গায় কি পাবে? ইল্লা হামিমাও, ওই যে পানি ফুটন্ত। ফুটন্ত পানি, এই মানে গরম কিছু একটা পাবে, এবং পানীয় জায়গায় গস্সাপা, পুঁজ বা পুরুলেন্স, আল্লাহ তাআলা মাফ ওই জিনিসটা পাবে। এই দুইটার জায়গায় আল্লাহ, দুইটা শীতলতার জায়গায় গরম পানি, পানীয়র জায়গায় পুঁজ, এই জিনিসটা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জাযা এবং ইফাকা, জাযা হচ্ছে প্রতিফল, আর ইফাকা এটাই ওদের জন্য যথার্থ প্রতিফল। এটা আপনার মাউসুফ সিফাত, এবং এটা এগুলা হিসাবে আসছে আর কি। ইল্লা হামিমা ওয়া জাযা ও ইফাকা, অর্থাৎ এটাই তাদের জন্য রিকম্পেন্স বা প্রতিফল। জাযা মানে যেমন আমরা বলি জাযাকাল্লাহু খায়রান, সো এই জাযা মানে হচ্ছে প্রতিদান, প্রতিফল। ইন্নাহুম, তো এখন কেন তারা ওখানে যাবে? ইন্নাহুম, নিশ্চয়ই তারা ছিল, কানু মানে ছিল, লা ইয়ারজুনা, রজা আ, রজিউন, একটা হচ্ছে র, জিম আর আইন, এটা মানে ফিরে যাওয়া, আর র, জিম আর আলিফ হচ্ছে আশা করা, রজা আ। প্রত্যাশা। হিন্দিতে শব্দ আছে আরজু, মানে এটা নামও হয় যে প্রত্যাশা করে বা এরকম। সো এই রজা, এখানে আইন নেই, কাজে এটা হচ্ছে ওই যে আশা করা। লা ইয়ারজুনা, তারা আশা করতো না, হিসাবা, হিসাবের কোনো আশা করতো না। হিসাব মানে হচ্ছে তারা কি করবে না করবে, সম্পত্তি কামাচ্ছে অবৈধ উপায়ে, মানুষকে কষ্ট দিচ্ছে, এইসবের কোনো তারা প্রত্যাশা করতো না, সে কারণে তাদের ওখানে যেতে হয়েছে। ওয়াকাযাবু, এবং তারা প্রত্যাখ্যান করেছিল। আহ কাযাবা মানে হচ্ছে মিথ্যা বলা, আর কাযাবা মানে হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা বা প্রত্যাখ্যান করা। তো এটা এটা ফ্যামিলি টু, মানে ফ্যামিলি টু হচ্ছে তীব্রতা আর কি, অনেক বেশি মিথ্যা মানে প্রত্যাখ্যান করা। ওয়াকাযাবু, তারা প্রত্যাখ্যান করেছিল, বি আয়াতিনা, আমাদের আয়াতসমূহ, এটা এটা প্লুরাল, এটা বড়টা, আমাদের আয়াতসমূহকে, এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি, আমাদের আয়াতসমূহকে কিযযাবা, তারা জোর প্রত্যাখ্যান করেছিল। এই যে কাযযাবুর সাথে কিযযাবা, এটা কি ধরনের? এটা মাফউল, আপনারা জানেন এটাকে বলে মাফউলে মুতলাক, মুতলাক। মুতলাক। কারণ যে কাযযাবু থেকে আসছে।
তারা এটাকে জোর প্রত্যাখ্যানে আসলে প্রত্যাখ্যান করেছিল। ওয়াকুল্লা সব শাইইন সবকিছুই হবে। আহসা হচ্ছে হিসাব করা, ফ্যামিলি 4। আহসাই না এই যে নুনের সাথে আবার খাড়া নুন আছে, আমরা আমরা সংরক্ষণ করেছি এটাকে আমরা কম করেছি আহসাইনাহু তাকে কিতাবা, লিখিতভাবে আমরা এটাকে সব ওই ও কি কি করছে না করছে এগুলো সবই আমরা সংরক্ষণ করে রাখছি। এবং বলবে ফাযুকু, এবার তোমরা আস্বাদন করো। এই যুকুটা কি ধরনের ফেল কে বলতে পারবেন? আমর ফেলে আমর, ফেলে আমরের লাস্টে তো ইউজুয়ালি ইয়া থাকে, যজম হবে যজম এখানে যজম নাই কেন? কারণ এটা অনেকজনকে বলতেছে। এটা যদি একজনকে বলতো এটা হচ্ছে যুক, যোগ ইফআল, ইফআলা, ইফআলু, যে ইফআলু লাস্টে কিন্তু পেশ নাই। কাজে অনেকজনকে যখন আপনি অর্ডার দিচ্ছেন বা আমর তখন দিচ্ছেন কিন্তু যজম থাকতে হবে, নট নেসেসারি। তো ফাযুকু, ফা লান, লান মানে ভবিষ্যতে কখনোই হবে না। ফালান নাজিদা, এটা মানে জাদা মানে বাড়ানো। ফালান নাজিদা, আমরা বৃদ্ধি করব না কুম তোমাদের জন্য ইল্লা আযাব, আমরা আজ এই বৃদ্ধি করবো না। তোমাদের আযাব খালি বৃদ্ধি হতে থাকবে, কমবে না আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। সো এদূর পর্যন্ত আমাদের ৩টা টপিক গেল। সো আপনার যারা পাপী বা যারা অস্বীকার করছিল তাদের কি শাস্তি আল্লাহ তাআলা এখানে বলছেন। সো যারা ভালো কাজ করছেন তাহলে তাদের এখানে আসবে না। ৩০তম পারার সবগুলো সূরা দেখবেন আপনার ভালো খারাপ, ভালো খারাপ, ডানে বেহেশত দোজখ এভাবে করে কন্টিনিউয়াস দেয়। জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম কন্টিনিউয়াসলি আল্লাহ ২টাই পড়ছে বেশিরভাগ সূরা। এখানেও দেখবেন এখন ওই অন্য আলাপটা আসবে যেটা জান্নাতবাসীদের জন্য। সো ইন্না নিশ্চয়ই লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য জন্য মাফাজা, ওদের জন্য আছে সফলতা। যেমন সফলতা ফৌজ যখন জিম দিয়ে হবে এটা মানে হচ্ছে সৈন্যদল, আমরা বাংলায় ফৌজ বলি জিম দিয়ে, কিন্তু যখন জাল দিয়ে হবে ফাউজুন, এটা হচ্ছে সফলতা সফল। এখানে মাফাজা তাদের জন্য, তারা সফল হবে আর সফল কাম হবে। সো হাদাইকা, হাদিকাতুন মানে হচ্ছে আপনার একটা ইয়ে উদ্যান গার্ডেন। উদ্যান হাদাইকা এটা হচ্ছে অনেকগুলো, এটা প্লুরাল, এটা অনিয়মিত বহুবচন। হাদাইক উদ্যানসমূহ, ওয়া আনাবা তাদের জন্য কি থাকবে? আঙ্গুর, আঙ্গুরের গেট থাকবে, ওখানে আঙ্গুরের গাছ থাকবে, ওখান থেকে আঙ্গুরগুলো আপনার মুখের সামনে এসে ঝুলতে থাকবে, আপনি চাইলেই আপনার মুখে এসে হাজির হবে, তখন তখন খেতে পারবেন। এবং ওই মিষ্টি আমাদের এখানকার কোনো কিছুর সামনে আপনি কম্পেয়ার করতে পারবেন না। ওয়াকাওয়াইবা এবং তাদের জন্য উদ্ভিন্ন যৌবনা তরুণী আতরবা, এখানে হুরদের কথা বলা হচ্ছে এবং তার ওই হুরগুলো সব সমবয়স্ক হবে, তাদের জন্য থাকবে ওখানে। এবং কাসান পানপাত্র থাকবে, দিহাকা যেটা থাকবে ফুল। এই যে কাসান দিহাকা এটা হচ্ছে মাউসুফ পরিপূর্ণ পরিপূর্ণ থাকবে, এমন একটা থাকবে যেটা দিহাকা এবং যেটা পরিপূর্ণ থাকবে। আপনারা জানেন ওখানে গিলমানরা থাকবে যারা এই পাত্রগুলো নিয়ে ওখানে ঘোরাফেরা করবে, যখন আপনার যেটা ড্রিঙ্কস খাবার যেটা খাইতে ইচ্ছা করে, এবং পাখি উড়ে যাবে। আপনারা জানেন এটা আপনার যেটা ইচ্ছা করবে সাথে সাথে এটা রোস্ট হয়ে আপনার এখানে চলে আসবে। সো ওখানে সব ধরনের মানে জীবন উপকরণ অনেক মডারেটেড মুডে, অনেক আপগ্রেডেড মুডে থাকবে, যেটা আমরা এখনো কল্পনা করতে পারিনি এই যুগের আমাদের ধারণা দিয়ে। লা ইয়াসমাউনা, সামিআ মানে শোনা, ইয়াসমাউনা তারা শুনবে না, যেহেতু আমরা এটা ভবিষ্যতের কথা আল্লাহ তাআলা বলতেছেন, সে কারণে এটা প্রেজেন্ট ফরম্যাটে আছে, মুদারি ফরম্যাটে আছে। লা ইয়াসমাউনা, তারা ফিহা এর মধ্যে লাগওয়াও কোনো অসার কথাবার্তা, ওয়ালা কিযাব এবং কোনো মিথ্যা কথা এখানে বলবে না। মানে সবাই সত্যি কথা বলবে, সবাই আপনারা জানেন অন্য সূরাতে আছে তারা সালাম হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ। জাযাআম মির রাব্বিকা, এটা হচ্ছে তাদের প্রতিদান। আগেও বলছে জাযা ওয়া ইফাকা বলে আসছিল, যথাযথ প্রতিদান। এখানে বলছেন আল্লাহ জাযাআম মির রাব্বিকা, তাদের আগে সময় মির রাব্বিকা ভাবে বলা নাই, এটা আল্লাহ ভালো লোকদের দিচ্ছেন যারা আল্লাহর ক্ষমা পেয়ে ওইখানে যাচ্ছে। মির রাব্বিকা এখানে চলে আসছে, এখানে দেখেন আল্লাহ একদম এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আগের সময় কিন্তু মির রাব্বিকা শব্দটা ইউজ করে নাই আল্লাহ। সো যারা জাযাআম মির রাব্বিকা আতওয়ান প্রতিফল হিসাবা, একদম ক্যালকুলেটেড একটা প্রতিফল। এখানে দেখেন জাযাআম মির রাব্বিকা। আচ্ছা, এই যে একটা লাইন এসে, এই যে রব্বিস সামাওয়াতি, এটা প্রথমে একটা জার দিয়ে শুরু হয়েছে, কারণ কি? প্রথমে তো একটা পেশ দিয়ে শুরু হওয়ার কথা, জার দিয়ে কেন শুরু হয়েছে? কারণ আপনাকে যখনই দেখবেন যে একটা লাইন এরকম শুরু হয়েছে, দেখবেন নিশ্চয়ই আগে কোনো এটার ইয়ে আছে। এই যে দেখেন জাযাআম মির, এই যে মিনটা কি একটা হরফে জার, এই কারণে এটা কি হয়েছে, পরের শব্দটা রব্বি হয়েছে, তাই না? রব্বি, এটা কেন চলতেছে?
আল্লাহর কাছ থেকে আপনি যথাযথ প্রতিফল পাইছেন। এরপরে রব্বি সামাওয়াতে, কোন রব? ওই যে মেয়ের রব্বি, এই রব যিনি রব সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিনের রব। ওয়াল ওয়ামা, এবং যা বাইনা, বাইনা মানে মধ্য, হুমা এই দুইটার মধ্যবর্তী। দেখেন এরাবিকে একটা পাওয়ার যেটা হচ্ছে দ্বিবচন, না হুয়া, হুমা, হুন্না, হুমা, হুম। সো বাইনা হুমা, যেটা এই দুইটার মধ্যে রহমান, বাইনা হুমা রহমানি, অর্থাৎ এত দুয়ের মধ্যবর্তী সবকিছুর রব আর কি। অর্থাৎ এই পৃথিবী এবং আকাশ সময়ের মাঝখানে যা আছে এই সবকিছুর রব। লা ইয়ামলিকুনা, তারা সামর্থ্য লাগবে না, মানে মালিক হতে পারবে না বা সামর্থ্য রাখবে না। বিন্দু খিতাবা, কথা বলার সমস্যা লাগবে না, বলার তাদের কোনো ইয়ে থাকবে না, ক্ষমতা থাকবে না। ক্ষমতা থাকবে। ইয়ৌমা ইয়াকুমু, সেদিন দাঁড়াবে রূহ। এই রূহ শব্দটা এখানে জিবরাইল আলাইহিস সালাম কথা বলা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম। ইয়া ফরম্যাটে আছে, রফা ফরম্যাটে। কাজে এটা কি, এটা কি হবে? ফাইল, ফাইল। এটা ইয়াউমা ইয়াকুমু রূহ, সেদিন দাঁড়াবেন রূহ, দ্য স্পিরিট বা জিবরাইল আলাইহিস সালাম, ওয়াল মালাইকাতে, এবং ফেরেশতাগণ। যেমন এটাও এখানে ফেরেশতাগণ। রফা ফরম্যাটে আছে, অর্থাৎ এটা ফাইল। রূহ এবং মালাইকারা সফা, কিভাবে দাঁড়াবেন? সারিবদ্ধভাবে। সূরা সফা একটা সূরাও আছে, সারিবদ্ধভাবে। লা ইয়াতাকাল্লামুনা, এবং তারা কথা বলবে না, কথা বলবে না, ছাড়া মান আদিনা, যাকে আদিনা মানে অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। তার জন্য, যাকে তিনি অনুমতি দিবেন, লাহু তার জন্য, রহমান তার রহমান, তার রব, ওয়াকালা সওয়াবা, এবং সওয়াবা। নর্মাল ফা দিয়ে যে সওয়াব আছে মানে হচ্ছে প্রতিদান, আর এই সোয়াব দিয়ে যে সোয়াব সেটা মানে হচ্ছে সঠিক, সওয়াবা। যে আরবিক একটু কেয়ারফুলি আমাদেরকে মাকরাজটা বলতে হবে। সাওয়াবা মানে হচ্ছে প্রতিদান, আর সওয়াবা যেটা সোয়াব দিয়ে সেটা মানে হচ্ছে সঠিক। ওয়াকালা সওয়াবা, এবং সে বলবে সঠিক কথাই বলবে। সওয়াবা, যালিকাল ইয়াউমুল হক, এবং ওই দিনটাই হবে সত্য দিন। প্রতিদিন ফামান, অতঃপর যে চায়, আত্তাখাদা গ্রহণ করতে, গ্রহণ করা, ইলা রব্বিহি তার রবের মা আবা, যে তার রবের আশ্রয় গ্রহণ করতে চায় সে এটা গ্রহণ করুক, কারণ ওইটাই সত্যি দিন। ইন্না, নিশ্চয় আমরা, আনজারনা সতর্ক করতেছি, তোমাদেরকে সতর্ক করতেছি, তোমাদেরকে আযাবান করিবা। আযাব করিব মানে এটা হিন্দিতে জানা, নিকটবর্তী আযাব। নিকটবর্তী। এবং আযাবান করিবা একটা কি ধরনের শব্দ জোড়া আপনার? এটা হচ্ছে আপনার just a second. এটা হচ্ছে মাসুব সিফাত। মাসুব সিফাত। সবকিছু এটা ফরম্যাটে আছে, সবকিছু পুরুষবাচক, অনির্দিষ্ট, এবং হচ্ছে দুইটা নসব এবং দুইটাই যাবর, সবগুলো একদম পুরোপুরি ওয়ান টু ওয়ান ম্যাপ করা আছে। তো ইন্না আনজারনা, নাযারা হচ্ছে সতর্ক করা, আনজারনা হচ্ছে সতর্ক করলাম তোমাদেরকে, আযাবান করিবা। ইয়াউমা, সেদিন, ইয়ানজুরুল মারউ, দেখতে পাবে, নাজওয়ারা, নাজওয়ারা মানে হচ্ছে দেখা, দেখা। ইয়ানজুরু সেদিন দেখতে পাবে, মারউ মানুষ দেখতে পাবে, মানুষ এখানে মারউ আছে, কাজে এখানে রফা ফরম্যাট, এটা রফা, কাজে এটা মানে ফাইল। ইয়ানজুরুল মারউ, মানুষ সেদিন দেখবে, মা কদ্দামাত, কদ্দামাত মানে হচ্ছে আগে পাঠাইছে সে, যেটা আগে। অর্থাৎ এখন আপনি একজনকে ধরেন 100 টাকা দান করলেন, এটা মানে হচ্ছে আপনি এটা আগে পাঠাই দিয়েছেন, কদ্দামা। আর কদম, কদম মানে কি ভাবে মনে রাখবেন? কদম হচ্ছে পা দিয়ে আমরা যে এটাকে কদম বলে, তার মানে আপনি যখনই কদম দেন তখন কি আগে চলে যান। তার মানে এখান থেকে মনে রাখবেন কদ্দামাত মানে হচ্ছে অগ্রে পাঠানো। এটা 2 নম্বর ফ্যামিলির। কদ্দামাত ইয়াদাহু, তার 2 হাত যেটা সামনে বাড়াইছে। আপনি দান করেন 2 হাত দিয়ে, হ্যাঁ? তো সো তার হাত যেটা সামনে বাড়াইছে সেটা। ওয়ায়াকুলুল কাফির, এবং সেই দিন বলবে, কুলুল কাফিরু, এই যে কাফির, কাফিরু ইয়ে আছে আপনার, এটা রফা ফরম্যাটে আছে, তার মানে এটা সাবজেক্ট। এই যে এটা কে বলবে? কাফিরু, ডিসবিলিভ বলবে, ইয়া লাইতানি, হাই, ইয়া লাইতানি মানে হাই আমার, ও টু মি, ধ্বংস আমার, হাই আমার। লাইতা মানে হচ্ছে এটা ধ্বংস। আমি যদি মাটি হয়ে যেতাম, কুনতু হতাম যদি আমি, তুরাবা, তুরাবা মানে যেমন হাদিসে এরকম, যেমন নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম বলছে, আবু তুরাব, আবু মানে মাটির পিতা বা মাটি থেকে হয়েছে সেই হিসাবে ওইটা বলে আর কি। বলতে এটা আরবিক ইয়াতে একটা, তুরাব মানে হচ্ছে মাটি। সো তখন ওরা বলবে আমি যদি মাটি হতাম, কারণ এটার ইয়াতে আসছে যে
যখন আপনার কিয়ামতের দিন আল্লাহ তো সবার বিচার সঠিকভাবে করেন। ধরেন একটা পশু আর একটা পশুকে শিং দিয়ে মারছে, যাকে মারছে সেই পশুটা প্রতিশোধ নিতে পারে না। আল্লাহ ওই দিন সবাইকে জ্যান্ত করবে, বলবে ও যে তোমাকে মারছিল তুমি এখন ওকে আরেকটা মারো, কাটাকাটি হয়ে যাক। তখন ওই পশুটা আবার ওকে মারবে, তারপরে এদেরকে মাটিতে মিশিয়ে দিবে। তো যারা দোজকে চলে যাবে তাদের থেকে এরা অনেক বেটার কন্ডিশন, কারণ পশু তখন কাফেররা এটা বললো আমি যদি পশু পাখি হইতাম, আজকে গরু ছাগল হইতাম, তাহলে আমি একটা সিংহের বাড়ি খাইয়ে তো মাটি হয়ে যেতে পারতাম, এই দোজকের শাস্তিটা আমার পাইতে হইতো না। তো ওই ব্যাখ্যাতে এরকম আরো অনেক কথা বলা আছে, আমি একটা দিলাম আর কি। সো তখন ওরা আফসোসটা করবে। এই যে এই কথাটা কেন বলতেছে, আমি যদি মাটি হইতাম, মাটি হইতাম মানে হচ্ছে পশুদেরকে যেভাবে করে, তখন ও এটার জন্য আফসোস করবে আর কি, আমি মাটি হলেও হয়তো আজকে আমাকে এই ইয়েটা সহ্য করতে হতো না আর কি। তো এটাই ছিল আমাদের আজকে সূরা। সো আগামী দিন দেখি যদি আমাদের এভাবে আমরা রামাদানে ইউজুয়ালি সূরাগুলো রিভিউ করি 30 পারার প্রথম 3-4টা বড় বড় যে সূরাগুলো আছে সেগুলো। এই ডকুমেন্টটা আমি আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। তো এটা আপনারা আপনাদের শেখার জন্য ইউজ করতে পারেন, খুবই ভালো। একদম সবগুলো সূরা এইভাবে আপনি দেখবেন করে দেওয়া আছে, একদম 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 লাস্ট সূরাটা দেখেন, সূরা নাস পর্যন্ত এভাবে করেছেন। সো আল্লাহ তাআলা স্যারকে অনেক তৌফিক দিন আরো বেশি। এখন আমি ওনার ক্লাস করি, আমি কন্টিনিউ করতেছি। সো এই ডকুমেন্ট বানায় অনেক অনেক আমাদের, উনি অনেক ডকুমেন্ট বানাইছেন, অনেক উপকারে আসতেছে আমাদের, এবং এটা উনি জ্ঞান বিতরণের জন্য এটাকে করে দিয়েছেন আর কি। সো আল্লাহ তাআলা ওনার ভালো করুক, ওনার পরিবারের জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি। সো ভাইয়া এটা কোথায় পাওয়া যাবে? মানে শীটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনার এখনো কোনো বই আকারে বের হয়নি আমার জানা মতে আর কি। আচ্ছা, তো যদি মানে ইন জেনারেল যদি এটা তো আপনি পড়ালেন আলহামদুলিল্লাহ দিয়ে দিবেন, কিন্তু যদি অন্য সূরার গুলা যদি জানতে চাই এখানে তাহলে সবই আছে, সবই আছে। এই যেটা আমি দিব আচ্ছা এটা 280 পেজ আচ্ছা আর কি। ও আচ্ছা, একদম জাযাকাল্লাহ একটা খাইরান। সূরা মাইট বি মিসিং আছে, সূরা বাইয়িনা বা এরকম, আর টুকটাক দুই একটা জায়গায় হয়তো পেন্ডিং মিসে থাকতে পারে, কারণ উনি স্যার একবারই বানাইছেন আর এটা পুরো। সো এগুলো একটু হয়তো ক্ষমা সুন্দর ইনশাআল্লাহ, দৃষ্টিতে দেখে কারেক্ট করে নিতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। ঠিক আছে, সো আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো। তো রোজায় আমরা হয়তো গ্রামাটিক্যাল আলোচনায় বেশি যাবো না, কারণ মাথা সবার এমনিও ওই কাজ করে না দুপুর টুপুরের দিকে। এটাই আমরা রিভিউর মুডে ইনশাল্লাহ থাকবো আর কি। তো এটা আমি সেটা আজকে দিয়ে দিচ্ছি, আর রেকর্ডিংটা হয়তো কালকে আপনাদের কাছে চলে যাবে আর কি। আমি করতেছি। আমাদের ক্লাসটা আসলে এখন মোটামুটি যেগুলো দেখানোর, প্র্যাকটিস করা, টেস্ট দেওয়া মোটামুটি শেষ। আমরা আবার আসলে ঈদের পরে আবার থেকে শুরু করবো, একদম শুরু থেকে এটা আবার শুরু করবো, কারণ অনেকে থাকতে পারেন না, অনেকে অর্ধেক দিকে জুড়ে, যেমন নতুন নতুন অনেকে স্টুডেন্ট আসে। আর যারা এটা কন্টিনিউ করতে চান আমাদের সাথে, আমাদের অ্যাডভান্স ক্লাস হচ্ছে, যেটা শনিবার সকালে আজকেই হয়েছে 11টা থেকে, ওইটাতে ঢুকে যাবেন। তাহলে যেটা হবে, আপনি একটা আসসালামু আলাইকুম গ্রামাটিক্যাল উস্তাদ। বেসিক আমি নতুন প্রথম জি থেকে কোন দিন আরম্ভ হবে, কবে নতুনটা আরম্ভ হবে হবে? ঈদের ঈদের পরের সপ্তাহ থেকে। ঈদের পরের শনিবার যেটা, সেটা তো ছুটি থাকে সবাই, তারপরের জি, পরের সপ্তাহ থেকে আমরা বলে দিব এটা ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমি তাহলে আসসালামু রেকর্ডিংটা অন আলাইকুম। করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।